আসসালামু আলাইকুম। জিকির হচ্ছে রিজিকের দুয়ার খুলে দেয়। জিকির যাদেরকে ধনী বানায়, যদিও সে ফকির হয়। জিকির রিজিকের দুয়ারের চাবি। যে ব্যক্তি জিকির, ফিকর ও ইস্তেগফারের হক আদায় করবে, আল্লাহ তাআলা অচিরেই তার দরিদ্রতা দূর করে দেবেন, অচিরেই তার অভাব দূর করে দিবেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বড় অভাবী, আমাকে একটি তাবিজ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দিতেন, তবে গলায় ঝুলিয়ে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে। আমরা তাবিজ দিচ্ছি গলায় ঝুলিয়ে কিংবা হাতে বেঁধে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ সিনায় ঢুকিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে তাবিজ হিসেবে বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করে পড়ার জন্য। এক শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে বলেছেন। এই সাহাবী 1 বছর একটানা এই তাসবিহ পড়লেন। 1 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই অভাবী মানুষটি যে অভাবের অভিযোগ নিয়ে এসেছিলাম। আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে বলেছিলেন, আমি পড়তেছিলাম। এই নিন আমার জাকাতের মাল। অর্থাৎ সেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরের বরকতে তিনি ধনী হয়ে গেছেন, এতটা ধনী হয়েছেন যে তিনি তখন জাকাত দান করতে সক্ষম। সুতরাং এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে অভাব দূর করতে কিংবা রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য আমাদের বেশি বেশি করে জিকির করা উচিত, এবং জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করে পড়া উচিত। মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে জিকির ও তাসবিহ করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলের রিজিকের দরজা যেন খুলে দেন, অভাব দারিদ্রতা দূর করেন, ঋণমুক্ত থাকার তৌফিক দান করেন, হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করেন, আমাদের সকলের ভাগ্য যেন খুলে দেন। আমিন। যে ব্যক্তি জিকির করবে তার চেহারায় আল্লাহ তাআলা ভক্তির চাদর পরিয়ে দেবেন। মানুষ জিকির করেনওয়ালাকে দেখলে শ্রদ্ধায় অবনত হয়। জিকির হাইবতের চাদর পরিধান করিয়ে দেয়। জিকির মানুষকে সকলের কাছে প্রিয় পাত্র বানায়। যে ব্যক্তি জিকির এবং ইস্তেগফারের উপরে থাকবে সে প্রিয় পাত্র হবে। অর্থাৎ জিকিরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, 7 আসমানের সকল অধিবাসী তাকে ভালোবাসবেন, 7 জমিনের সকল অধিবাসী তাকে ভালোবাসবেন। এমনকি সমুদ্রের মাছগুলোও তার ইস্তেগফারের জন্য দোয়া করতে থাকবে। আর এটি হলো দ্বীনের চাকার মেরুদণ্ড, এটি হলো দ্বীনের প্রধান কেন্দ্র। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে অধিক পরিমাণে জিকির এবং ইস্তেগফার করার তৌফিক দান করেন এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমিন।